হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনি কি আগে কখনো রোনালদোর কারাতে শিক্ষককে দেখেছেন? এবং দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি হবে যদি একটি নতুন আইফোনকে লিকুইড নাইট্রোজেনের মধ্যে ঢালা হয়? এবং এক্সপেসেক্সের সব মজাদার ভিডিও সহ আরও সব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো বন্ধুরা, শুরু করা যাক আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, লিকুইড নাইট্রোজেন কতটা ঠান্ডা হতে পারে সেটি হয়তো আপনি আগে জেনেই থাকবেন। লিকুইড নাইট্রোজেনের মধ্যে কিছু ডুবানো হলে সেটি সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায়। কিন্তু বন্ধুরা, কী হবে যদি এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে আইফোনকে রাখা হয়? কিন্তু তার আগে এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে টুথপেস্ট ঢেলে দেখা যাক কী হয়। লিকুইড নাইট্রোজেনের মধ্যে টুথপেস্টকে ঢালা হলো এবং কিছুক্ষণ পর এটিকে উঠিয়ে দেখা গেল এটি সম্পূর্ণ জমে ঠান্ডা বরফে পরিণত হয়ে গিয়েছে। এবং হাতুড় দিয়ে আঘাত করার পর কী হলো সেটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এবার আইফোনকে এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে ডুবিয়ে দেখা যাক। আইফোন ঢাকার সাথে সাথে এটি ঠান্ডা বরফে জমতে শুরু করে এবং কিছুক্ষণ পর যখন এটিকে উঠানো হয় তখন মোবাইলের কিছু পার্টস ঠান্ডায় ভেঙে যায় এবং মোবাইলের উপর স্ক্র্যাচ পড়ে যায়। গ্যালিয়াম ভার্সেস ব্লু লাইট। গ্যালিয়াম খুবই একটি কঠিন পদার্থ, তবে এটি নরম হয়ে তরলে পরিণত হবে যদি এটির উপর অনেক তাপ শক্তি প্রয়োগ করা হয়। তবে এটির উপর নীল আলো কিছুক্ষণ রাখলে এটি তরল পদার্থে পরিণত হয়ে যায়। এখন একটি সিরিঞ্জে গ্যালিয়াম ভরে একটি ছাপের উপর এটিকে রাখা হলো এবং কিছুক্ষণ পর এটি একটি আকার ধারণ করে এবং এই আকারের উপর কিছুক্ষণ নীল আলো রাখার পর এটি গলতে শুরু করে, যেমনটি আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী সেটি তো আপনি জেনেই থাকবেন। তবে এবার হাইড্রোলিক প্রেস মেশিনের নিচে হাতুড়ি রেখে হাইড্রোলিক প্রেস দিয়ে দেখা যাক কি হয়। হাইড্রোলিক প্রেসের নিচে হাতুড়ি রেখে আস্তে আস্তে ওজন বাড়ানো হচ্ছে এবং 380 টন ওজন দেওয়ার পর হাতুড়িটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেল, যেমনটি আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর গরম করা একটি হাতুড়িকে রাখা যাক এই হাইড্রোলিক প্রেসের নিচে এবং খুব অল্প ওজনেই হাতুড়িটি ভেঙে সমান হয়ে গেল। বন্ধুরা, ইনি হলেন ক্রিস্টিয়ান বাসেত। তিনি একজন কারাতে ট্রেনার, তবে তিনি এর পাশাপাশি একজন অ্যাক্টরও। তার বয়স বর্তমানে 42 বছর। তিনি বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর কারাতে প্রশিক্ষক। তবে আপনি এই প্রশিক্ষককে দেখে হয়তো অবাক হতে পারেন। ইনি রোনালদোকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে থাকেন। ইনার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। তিনি বিভিন্ন ধরনের ব্যায়ামও করিয়ে থাকেন রোনালদোকে এবং সাঁতার কাটানোর প্রশিক্ষণও দিয়ে থাকেন। Now just kind of kick your legs and go in a circle. And you're going to do it until you kind of feel dizzy. Sorry. সেডার ম্যাশিং ভার্সেস ফুটবল। বন্ধুরা, কি হবে যদি সেডার ম্যাশিংয়ের মধ্যে ফুটবলকে দেওয়া হয়? তবে এই এক্সপেরিমেন্টটি করার আগে সেডার ম্যাশিংয়ের মধ্যে একটি টয় দিয়ে দেখা যাক কি হয়, যেটি একটি ফ্লেক্সিবল টয় ছিল। টয়কে সেডার মেশিনে দেওয়ার পর এটি আস্তে আস্তে বড় হতে শুরু করে আর একটি পর্যায়ে গিয়ে এটি ছিঁড়ে যায় এবং এর ভিতরে থাকা লিকুইডগুলো বের হয়ে আসে। আর যখন ফুটবলকে সেডার মেশিনের মধ্যে দেওয়া হয় তখন সেডার মেশিন ফুটবলকে পুরো কেটে টুকরো টুকরো করে দিয়েছে, যেমনটা আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এবার আপনাকে দেখাতে চলেছি স্পেসএক্সের কিছু ভিডিও। এখানে যা আছে সব কিছুই হাওয়ায় ভেসে বেড়ায় এবং এখানে নিজেকে সবসময় ওজনহীন মনে হয়। আর আপনি যদি এখানে পানি স্পর্শ করেন তবে পানির নিচে না পড়ে আপনার হাতেই লেগে থাকবে, যেমনটা আপনি এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওতে থাকা কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে ভালো লেগেছে সেটি আপনি কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।